ডোপিং ডোপিং বিষয়টা কি? ডোপিং বিষয়টা হচ্ছে, ডোপিং বোঝার আগে আগে আমরা একটু সিলিকনের স্ট্রাকচারটা বুঝবো। মনে করি এই হচ্ছে একটা সিলিকন পরমাণু। তো এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরে কি আছে? এই সিলিকনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন আছে। এর সর্ববহিস্থ স্তরে 1টা, 2টা, 3টা, 4টা। তো এটা বেসিক্যালি একটা সিলিকন পরমাণুর ঘটনা। যখন আমরা সিলিকনের কেলাসটাকে দেখব, সিলিকনের স্ফটিকটাকে দেখব, তখন আমরা যেটা দেখতে পাবো, এই সিলিকনের পাশে মনে কর আরেকটা সিলিকন তো আছে, কেলাস যেহেতু সেখানে তো আসলে অনেকগুলো সিলিকন, তাহলে এই সিলিকনের মনে কর একটা স্ট্রাকচার আছে, সেটা মনে কর এই, ঠিক আছে। ওই সিলিকনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা? 4টা। তো ওর মধ্যে একটা এখানে, আরেকটা এখানে, এইখানে, ওইখানে। আচ্ছা, এইখান দিয়ে মনে কর একটা সিলিকন পরমাণু আছে। এর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা হবে? এর সর্ববহিস্থ স্তরেও ইলেকট্রন হবে হচ্ছে 4টি করে। সকল সিলিকনের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে 4টি করে। তো একটা এখানে, আরেকটা এই, ওই, আর এই, ঠিক আছে। আচ্ছা, এই বাম পাশে মনে করি আরেকটি সিলিকন পরমাণু। এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরেও ইলেকট্রন কয়টি? এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরেও ইলেকট্রন হচ্ছে 4টি করে। তাহলে এইখানে দিলাম একটা, 2টা, 3টা, 4টা। এবং ফাইনালি নিচে আরেকটা সিলিকন পরমাণু। এই সিলিকন পরমাণুর, এখানে একটা সিলিকন পরমাণু আছে। এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরেও কি হচ্ছে? এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরেও 4টি ইলেকট্রন থাকবে। আমরা এখনই 4টা ইলেকট্রন এঁকে ফেলবো। 4টা ইলেকট্রন আমি এঁকে ফেললাম। এই যে একটা, 2টা, 3টা, 4টা। তাহলে এবার আপনারা সবাই মনোযোগ দিয়ে শুধুমাত্র শুধুমাত্র মাঝখানের যে সিলিকনটা আছে, মাঝখানের যে সিলিকনটা আছে সেই সিলিকনটার দিকে তাকাও। এখন এখানে তো আমি মাত্র 5টা সিলিকন পরমাণু আঁকছি। একটা কেলাসের মধ্যে একটা বড় কেলাস যখন হবে, একটা স্ফটিক যখন হবে, মনে করো এই সাইজের একটা সিলিকনের টুকরা নিলাম, তো ওখানে তো কোটি কোটি সিলিকন পরমাণু এরকম ভাবে আছে। তখন যেটা হবে, এই মাঝখানের সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরে দেখো 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। মাঝখানের যে সিলিকন পরমাণুটা আছে, এই সিলিকন পরমাণুর সর্ববহিস্থ স্তরে, সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে হচ্ছে মোট 8টা করে। মোট 8টা ইলেকট্রন আছে। তো মোট 8টা ইলেকট্রন যদি থাকে, এটা তো তোমরা কেমিস্ট্রি পড়ছো, ইতিহাস ভাই তোমাদেরকে পড়াচ্ছে, তোমরা কেমিস্ট্রি খুব ভালো জানো যে কোন একটি মৌলের পরমাণুর সর্ববহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, মশা কামড়াচ্ছে, না না এটা নাই, এটা সিলিকনের সাথে মশা কামড়ানোর কোনো সম্পর্ক নাই। কোন একটি পরমাণুর সর্ববহিস্থ স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, তাহলে ওই পরমাণুটি কার্যত ভাবে সে একটা নিষ্ক্রিয় অবস্থা, বা সে একটা একটা কি বলবো, একটা সাম্যাবস্থার মতো জায়গায় যায়, যে সে আর কোনো ইলেকট্রন গ্রহণ করতে বা ত্যাগ করতে চায় না। তার মানে সে আলটিমেটলি আর কি করে না, কোনো ইলেকট্রন আদান প্রদান করতে চায় না, মানে সে একটা কমপ্লিট একটা শান্তিপূর্ণ অবস্থায় আছে। সর্ববহিস্থ স্তরে 8টি ইলেকট্রন মানে পরমাণুটি কি আছে, তার স্যাচুরেশন লেভেল আছে, সাম্যাবস্থায় আছে, আর কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে চায় না। তো এইটাই হচ্ছে সিলিকনের স্বাভাবিক অবস্থা। যেহেতু মানে আমি যদি এখানে পুরো বোর্ড জুড়ে কেলাস আঁকতাম, পুরো বোর্ড জুড়ে যদি আমি 100টা সিলিকন বা 1000টা সিলিকন পরমাণু আঁকতাম, তুই দেখবি এই সিলিকনের সর্ববহিস্থ স্তরেও 8টা, এই সিলিকনের সর্ববহিস্থ স্তরে 8টা। প্রতিটা সিলিকনের সর্ববহিস্থ স্তরেই ইলেকট্রন কয়টা করে? ইলেকট্রন হচ্ছে 8টা করে। প্রতিটার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা করে? প্রতিটার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে 8টা করে। দ্যাটস ওয়াই এই সিলিকন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সে কোনো ইলেকট্রন আদান প্রদান করে না। এই জন্য সিলিকন, আমরা সিলিকন নিয়ে কথা বলবো। সিলিকন কি হয়েছে? সিলিকন স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সে কি করে না? সে ইলেকট্রন পরিবহন করে না।
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে সে ইলেকট্রন পরিবহন করে না। এখন এটা তো আমাদের টার্গেট না, আমরা কি টার্গেট করছি, আমরা টার্গেট করছি আমরা যেমনিই হোক অর্ধপরিবাহীর ভেতর দিয়ে বা সিলিকনের ভেতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহ চালাই ছাড়বো, কারেন্ট আমাদেরকে চালাইতে হবে, এবং সেটা কার ভেতর দিয়ে, ওটা সিলিকনের ভেতর দিয়ে বা অর্ধপরিবাহীর ভেতর দিয়ে আমাদেরকে কারেন্টটা চালাইতে হবে। এই কারেন্ট চালানোর জন্য এবার আমরা কি করব, এই কারেন্টটা চালানোর জন্য এবার আমরা একটা বিশেষ প্রক্রিয়া, একটা বিশেষ ঘটনা আমরা ঘটাবো, যে বিশেষ প্রক্রিয়া বা ঘটনার নাম আমরা কি বলতেছি, সেই বিশেষ প্রক্রিয়া বা ঘটনার নাম আমরা বলতেছি ডোপিং। তো ডোপিং শব্দটার সাথে তোমরা পরিচিত, এটাও তোমাদের এসএসসি এর বইতে ছিল। ডোপিং মানে আসলে কি, অন্য কাউকে দিয়ে দেওয়া। ডোপিং মানে হচ্ছে এই যে সিলিকন আছে, সিলিকন বেসিক্যালি যোজ্যতা কত, সিলিকনের যোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে, এটা আমি নিচে দিয়ে 4 লিখলাম। সিলিকনের যোজ্যতা কত, সিলিকনের যোজ্যতা হচ্ছে 4। তো এই যে সিলিকনটা আছে, এই সিলিকনটার সাথে আমরা কি করব, অন্য যে কোনো একটা মৌল, সেটা হইতে পারে ত্রিযোজী মৌল বা সেটা হইতে পারে পঞ্চযোজী মৌল, সেই সিলিকনের সাথে একটা ত্রিযোজী অথবা একটা পঞ্চযোজী মৌল যদি আমরা যোগ করে দেই, তখন কি হবে, তখন এই সিলিকনটার ভিতরে ওই যে তার এরকম সবাই অষ্টক পূর্ণ করে আছে, সকল সিলিকন পরমাণু অষ্টক পূর্ণ করে আছে। তো এই ডোপিং করার মাধ্যমে, ডোপিং মানে আসলে কি, ডোপিং মানে হচ্ছে আহ ভেজাল মিশ্রিত করা, ভেজাল মানে মনে করো একটা বিশুদ্ধ সিলিকন আছে, বিশুদ্ধ সিলিকন, তো ওই বিশুদ্ধ সিলিকন দিয়ে কখনো তড়িৎ পরিবহন হবে না। তো তড়িৎ পরিবহনের জন্য কি করতে হবে, ডোপিং করতে হবে। তো ডোপিং মানে আসলে কি, ডোপিং মানে হচ্ছে অন্য পরমাণু অ্যাড করা, ঠিক আছে, অন্য পরমাণু অ্যাড করব, ঠিক আছে, অন্য পরমাণু অ্যাড করে কি করব, অন্য পরমাণু অ্যাড করে ওই যে সিলিকন আছে, সিলিকনের সর্ববহিস্থ স্তরে অষ্টক ভেঙে দিব, সিলিকনের সর্ববহিস্থ স্তরের অষ্টক ভেঙে দিব। এই যে সিলিকনের সর্ববহিস্থ স্তরের অষ্টকটা ভেঙে দিব, এই অষ্টকটা ভেঙে দেওয়ার মাধ্যমেই আমরা সিলিকন দিয়ে আমরা কি করতে পারবো, তড়িৎ পরিবাহিত করতে পারবো, সেদিকে আমরা ধীরে ধীরে আগায় যাব। তো আমাদের বর্তমান কাজ কি, বর্তমান কাজ হচ্ছে আমরা ডোপিং করব, বর্তমান কাজ হচ্ছে আমরা ডোপিং করব, ঠিক আছে। তাহলে ডোপিং কয় প্রকার, ডোপিং হইতে পারে হচ্ছে 2 প্রকার, ঠিক আছে, ডোপিং 2 প্রকার হইতে পারে। কখনো কখনো ডোপিং করা হবে ত্রিযোজী মৌল দিয়ে, কখনো কখনো ডোপিং করা হবে কি দিয়ে, ত্রিযোজী মৌল। এই যে অন্য পরমাণু বলছি বা ভেজালের কথা বলছি, ভেজাল মানে আমার মনে করো না 2 নম্বর মালপত্র, হ্যাঁ, সিমেন্টের সাথে কাদামাটি মিশাই দিছি, অনেকটা ওইরকমই আসলে, ঠিক আছে। তো কখনো হচ্ছে ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হবে, কখনো হচ্ছে ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হবে, আর কখনো হচ্ছে পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করা হবে। কখনো হচ্ছে ত্রিযোজী মৌল দিয়ে ডোপিং করা হবে, আর কখনো হচ্ছে পঞ্চযোজী মৌল দিয়ে ডোপিং করা হবে। তো এইটার উপর বেস করে আমরা এতক্ষণ পর্যন্ত এই যে ছবিতে যেটা দেখতে পাচ্ছি, যে গোল্লা গোল্লা গোল্লা, এটা কি, এটা বিশুদ্ধ সিলিকন কেলাস, এটা হচ্ছে বিশুদ্ধ সিলিকন কেলাস। তো এই বিশুদ্ধ সিলিকন কেলাসের পরবর্তীতে আমরা অবিশুদ্ধ সিলিকন দেখব বা ডোপড সিলিকন দেখব। তো ওই অবিশুদ্ধ সিলিকন বা ডোপড সিলিকন হতে পারে 2 টাইপসের, এটাও তোমরা হালকা করে জেনে এসছো। একটা নাম হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী, আর একটা নাম এন টাইপ অর্ধপরিবাহী। এগুলো তোদের 9-10 এর বইতে আছে, তোরা কি পড়ছিস? এগুলো আমার আমার 9-10 এর বইতে ছিল না, আমাদের সময় এসে অর্ধপরিবাহী সিলিকন মিলিকন এগুলো কোনো কিছুই আমার এসএসসির বইতে ছিল না। সেইগুলো আমার এসএসসির আমলে এগুলো পড়ারও আসলে কোনো দরকার পড়ে নাই। বাট তোমরা কি পড়েছো? এখনকার 9-10 এর বইতে ভাই এই জিনিসগুলো আছে, আর আমাদেরও দরকার পড়ে নাই। কিন্তু এটা তো তোমার বইতে আছে ব্রো, এটাও তোমার বইতে আছে এখন, এখন এটা 9-10 এর বইতে আছে। আমি অবাক হয়ে গেছি, এই মাঝে হচ্ছে ওই বাংলাদেশ টিভির কিছু খ্যাপ মারতে গেছিলাম, তো ওই খ্যাপ মারতে গিয়ে দেখছি যে 9-10 এর বইতে ভাই ডায়োড, ডায়োড সিলিকন মিলিকন তো আছেই, 9-10 এর বইতে ডিরেক্ট ডায়োড উঠাই দিছে। মানে এটা একটু মানে বেশ স্ট্যান্ডার্ড হয়েছে আর কি।
আমি সহজ কঠিন বলবো না, বেশ স্ট্যান্ডার্ড হয়েছে, তোমাদেরও দরকার পড়ে নাই না ফাঁকিবাজ। আসো লেখো পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ অর্ধপরিবাহী, মানে এখন আমরা যা দেখতেছি, এখন আমরা দেখতেছি হচ্ছে অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, অবিশুদ্ধ কেন? কারণ ভেজাল মিশাই দিছি এটার সাথে। কি ভেজাল মিশাই দিছি? কাদামাটি মিশাইছেন নাকি? না, ভেজাল হতে পারে দুই রকম। কি কি ভেজাল হতে পারে? একটি ভেজাল হতে পারে ত্রিযোজী মৌল, একটি ভেজাল হতে পারে হচ্ছে পঞ্চযোজী মৌল। আর এটা তোমরা অবশ্যই জেনেই রাখছো যে সিলিকন ইটসেলফ ও হচ্ছে আসলে ত্রিযোজী একটা মৌল। সিলিকন হচ্ছে একটা ত্রিযোজী মৌল, আর বাকি যে দুইটা আছে একটা হচ্ছে পঞ্চযোজী আর একটা ত্রিযোজী। সিলিকন হচ্ছে চতুর্যোজী, সরি সরি সিলিকন হচ্ছে চতুর্যোজী। সিলিকনের যোজ্যতা হচ্ছে 4, লাল সবুজের বাংলাদেশ, সিলিকনের যোজ্যতা হচ্ছে 4, ঠিক আছে 4, এটা হচ্ছে সিলিকনের যোজ্যতা। আচ্ছা, তাহলে চলে আসি পি টাইপ অর্ধপরিবাহী। পি টাইপ অর্ধপরিবাহী কখন তৈরি হবে? যখন সিলিকনের সাথে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হবে। ত্রিযোজী মৌল যখন মেশানো হবে, ত্রিযোজী মৌল মেশালে তখন কি হবে? তখন হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। ঠিক আছে, তাহলে ত্রিযোজী মৌল কি হইতে পারে? মোটামুটি আমাদের ধারের কাছে পাওয়া একটা ত্রিযোজী মৌল কি? ত্রিযোজী মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম। তোমরা নিশ্চয়ই জানো যে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের যোজ্যতা হচ্ছে 3। তাহলে একটা সিলিকন মানে অপদ্রব্য কি পরিমাণ মেশাতে হবে এই সংক্রান্ত কথাবার্তা তোমার বইতে আছে কিনা আমি জানি না, বাট আমি তোমাকে হিসাবটা বলি। অপদ্রব্য মিশাইতে হয় বা ভেজাল মিশাইতে হয় খুবই কম পরিমাণে। 1,00,000-এর ভিতরে একটা অপদ্রব্য দিলেই হয়, মানে 1,00,000 সিলিকন পরমাণু, তার ভিতরে একটা অ্যালুমিনিয়াম পরমাণু দিলেই কাজ হয়ে যাবে আমরা যা করতে চাচ্ছি। তাহলে ঘটনাটা কি ঘটে সেটা বোঝেন। ঘটনাটা এটা ঘটে, মনে করেন ধরলাম অ্যালুমিনিয়াম পরমাণুটা আছে হচ্ছে এইখানে, এই হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণু। তো এই যে অ্যালুমিনিয়াম পরমাণুটা আছে, এর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা? এর সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে 3টা, কারণ তুমি তো বললা তার যোজ্যতা কত, তার যোজ্যতা হচ্ছে 3। এখন এই যে অ্যালুমিনিয়াম পরমাণুটা আছে, এই অ্যালুমিনিয়াম পরমাণুটাকে ঘিরে এর চারপাশে কি আছে? অ্যালুমিনিয়াম পরমাণুটাকে ঘিরে এর চারপাশে কি আছে? চারপাশে আছে অনেকগুলা সিলিকন। তো চারপাশ যেহেতু 4টা সিলিকনই আমরা ধরি, অনেকগুলা সিলিকন ধরে আসলে আমাদের কোনো লাভ নাই। চারপাশ যেহেতু আমরা কি করবো? চারপাশ যেহেতু আমরা হচ্ছে 4টা সিলিকন ধরবো। এই যে 4 নাম্বার সিলিকনটা আমি এঁকে ফেলছি, খুব সুন্দর সোনার বাংলাদেশ। তাহলে এই জায়গায় হচ্ছে একটা সিলিকন, এই সিলিকনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন, একটা এখানে আসছে, আর বাকিগুলো আছে ওদের মতো, ওদেরকে নিয়ে তোমার আজকের দিনে কথা বলা লাগবে না। এই পাশে একটা সিলিকন আছে, তো এখানে কয়টা ইলেকট্রন? এর তো এখানে একটাই ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, এই পাশে একটা সিলিকন, এখানে কয়টা ইলেকট্রন দিছে? এখানে একটা ইলেকট্রন দিছে, আর বাকিগুলো আছে চতুর্দিকে, ঠিক আছে। এই ভদ্রলোকেরও কি স্যার? স্যার 4টা কিভাবে যুক্ত করবেন? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে তো 3টা। অসুবিধা নাই, দেখাচ্ছি যেটা সেটা দেখো, যেটা দেখাচ্ছি সেটা দেখো। সেটা হচ্ছে এই মনে করো যুক্ত হইলো, ইলেকট্রন শেয়ার করতেছে, ইলেকট্রন শেয়ার করার জন্য 4টা 3টায় কোনো সমস্যা নাই। তাহলে এখন বুঝো ঘটনা যেটা হচ্ছে, এইভাবে যখন আমরা পুরো জিনিসটা সেট করছি, তাইলে এখন খেয়াল করো এই যে অ্যালুমিনিয়াম পরমাণুটা আছে, এই অ্যালুমিনিয়াম পরমাণু এই পাশে 2টা ইলেকট্রন পেয়ার, এ পাশে 2টা ইলেকট্রন পেয়ার, এখানেও তো একটা পেয়ার তৈরি হয়েছে, এখানেও একটা পেয়ার তৈরি হয়েছে, এখানেও একটা পেয়ার তৈরি হয়েছে, এখানেও 2টা ইলেকট্রন, এখানেও 2টা ইলেকট্রন তারা পেয়ার তৈরি করছে। কিন্তু এই জায়গাটায় খেয়াল করো, এই জায়গাটায় ইলেকট্রন কয়টা? এই জায়গাটায় ইলেকট্রন হচ্ছে একটা। সিলিকন একটা ইলেকট্রন সরবরাহ করছে, সিলিকনের একটা ইলেকট্রন সরবরাহ করার সামর্থ্য আছে, সিলিকন সেটা সরবরাহ করছে, এই সিলিকনটা সেই ইলেকট্রনটা সরবরাহ করছে। কিন্তু এই যে অ্যালুমিনিয়ামটা আছে, এই অ্যালুমিনিয়ামটা তো আরেকটা ইলেকট্রন দিতে পারে নাই, রাইট?
এই যে ইলেকট্রনটা, এই যে অ্যালুমিনিয়ামটা আরেকটা ইলেকট্রন দিতে পারলো না, এই না দিতে পারার কারণে, না দিতে পারার কারণে এখানটায় কি হয়েছে, এখানটা একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, এখানে একটা খালি জিনিস তৈরি হয়েছে, এখানে একটা হোল তৈরি হয়েছে, যে এখানে একটা ইলেকট্রন থাকার সম্ভাবনা ছিল, এখানে একটা ইলেকট্রন থাকতে পারত, এই ইলেকট্রনটা না থেকে এখানটায় কি তৈরি হয়েছে, এখানটায় তৈরি হয়েছে একটা হোল। এক সেকেন্ড, এখানটায় কি তৈরি হয়েছে, এখানটায় তৈরি হয়েছে একটা হোল। হোল মানে কি, হোল মানে সিম্পলি ফাঁকা জায়গা বা খালি জায়গা, যা থাকার কথা ছিল সে আসলে নেই, যা থাকার কথা ছিল সে আসলে নেই, সেটাকে আমরা কি বলবো, সেইটাকে আমরা বলবো হচ্ছে হোল। এবং এই হোলটা যেটা করে, হোল মানে আসলে কি, হোল মানে এখানে একটা ফাঁকা জায়গা, এখানে কে বসতে পারে, এখানে ইলেকট্রন বসতে পারে। তো এই হোলটা যেটা করে, তার আশেপাশে অন্য যে কোনো জায়গা থেকে, সবাই এবার একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবো, সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা শুনবো, হোল লেখাটা যেখানে আছে এটা থাকুক, হোলটাকে আমি অন্য একটা দিক দিয়ে রিপ্রেজেন্ট করে এনে দিচ্ছি, এই হচ্ছে মনে কর হোল। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে হোলটা তৈরি হয়েছে, এই হোলটা কি, হোলটা তো ফাঁকা, হোলটা কি খালি, এই খালি জায়গাটা কি করবে, আশেপাশ থেকে অন্য ইলেকট্রনকে দাওয়াত দিবে, আসো আসো আমার বাসায় আসো, এখানে জায়গা খালি আছে। যখনই অন্য একজন শুনবে আরে ওখানে জায়গা খালি আছে, যাই একটু বেড়ায় আসি, মনে কর এই ঘর থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে চলে যাবে হচ্ছে ওখানে। ঠিক আছে, এখান থেকে কাছাকাছি যে কোনো একটা জায়গা থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে কি হবে, লাফ দিয়ে এইখানটায় চলে যাবে। তাহলে ইলেকট্রনটা চলে আসবে এখানে, সবাই তাকায় বুঝ, লিখতে যাইস না, সবাই তাকায় বুঝ, ইলেকট্রনটা চলে গেছে ওখানে। আর ইলেকট্রনটা যখন ওখানে চলে গেছে, তখন হোলটা চলে আসছে হচ্ছে এইখানে, ইলেকট্রন লাফ দিয়ে ওখানে গেল, ইলেকট্রন লাফ দিয়ে ওখানে গেলে হোলটা লাফ দিয়ে চলে আসলো এই জায়গায়। এই ঘটনা কি সবাই বুঝতে পারছো? তো এই যে এখানে একটা হোল তৈরি হয়েছে, আবার মনে কর অন্য আরেকটা ইলেকট্রন এই হোল দেখে লোভে পড়ে ইলেকট্রনটা চলে আসবে এই পাশে। ইলেকট্রনটা যখনই এই পাশে চলে আসলো, হোলটা তো ভর্তি হয়ে গেল, হোলটা তখন কি করবে, হোলটা তখন চলে যাবে আসলে ইলেকট্রনটার জায়গায়। বেসিক্যালি হোল বলতে আসলে কোনো মুভিং অবজেক্ট নাই, হোল মানে আসলে ইটস এ গ্যাপ, ইটস এ লুপ, ইটস এ এমটি। লাস্টের কথাটা বুঝলাম না। কোন লাস্টের কথাটা? ওই যে সিলিকনের হোলের সাথে যে ইলেকট্রনের ট্রান্সফারটা লাস্টে, স্যার লাস্টে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেরটা বুঝছো? জি স্যার আগেরটা বুঝছি। তাহলে একই তো কথা। আগে এখানে কি ছিল, আগে এই যে অ্যালুমিনিয়ামটা আছে, এই অ্যালুমিনিয়ামটার এখানে কি ছিল, অ্যালুমিনিয়ামটার এখানে বলছিল হোল ছিল, ফাঁকা জায়গা ছিল। তো যখনই সিলিকন থেকে একটা ইলেকট্রন যখন লাফ দিয়ে এখানে চলে গেছে, তখন কি সিলিকনের এখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে কিনা, সিলিকনের এখানটায় তৈরি হয়েছে কিনা? জি স্যার হয়েছে। এই ফাঁকা জায়গাটা কি, আমি তখন কি বলতেছি, হোল বলতেছি না? এই ফাঁকা জায়গাটাই আসলে স্যার হোল। তাহলে এরকম একটা কথা তুই মনে রাখিস যে পি টাইপ সেমিকন্ডাক্টরের ভিতরে হোলটা আসলে কি, হোলটা হচ্ছে আসলে আধান বাহক। হোলটা আসলে কি, হোলটা হচ্ছে আধান বাহক, সে আসলে আধানকে বহন করে বা আধানকে সে টেনে নিয়ে যায়, আধান বাহক। এবং হোল যেদিকে যায়, মনে কর এইটা হচ্ছে একটা হোল, এই হোলটা এদিকে যাবে। কেন হোলটা এদিকে যাবে, কারণ হোলের ভিতর থেকে একটা ইলেকট্রন চলে আসবে হচ্ছে এই পাশে, তার মানে হোল যেদিকে যায় ইলেকট্রন যায় তার বিপরীত দিকে। হোল যেদিকে যাবে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে। এই কথাটা বোঝো কিনা বলো? হোল যেদিকে যাবে স্যার বোঝা গেল। একটা ইলেকট্রন এই ঘরে ছিল, মনে কর ইলেকট্রনটা আসলো এই ঘরে, এই ঘর থেকে ইলেকট্রনটা ফাল পাইরে এই ঘরে চলে আসছে। তো তখন ওই ঘর কি হয়ে গেছে, ওই ঘর তো খালি হয়ে গেছে না? বুঝতে পারছিস? তাহলে হোল যেদিকে যায় ইলেকট্রন যায় তার বিপরীত। ইলেকট্রনটা বিপরীত দিকে। তো এখানে দেখ যে হোলটা তৈরি হয়েছে, হোল মানে আসলে ফাঁকা জায়গা, হোল মানে আসলে কি ফাঁকা জায়গা, ওখানে কোনো চার্জ নাই বা ছিল না। এই জন্য হোলকে আমরা বলি এটা হচ্ছে আসলে পজিটিভ টাইপ,
বা এই জন্য এটাকে পি টাইপ বলা হয়। পি টাইপ মানে পজিটিভ টাইপ। কেন পজিটিভ? কারণ এখানে ঋণাত্মক চার্জ নাই, যেহেতু ঋণাত্মক চার্জ নাই তাই এটা পজিটিভ। তো এটাকে আমরা বলি হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। ব্লা 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 ব্লা। হোল হচ্ছে মুখ্য আধান বাহক। হোলটা কি? হোলটা হচ্ছে মুখ্য আধান বাহক। হোলটা হচ্ছে মুখ্য আধান বাহক। ঠিক আছে, এখানে আমরা যে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি, অ্যালুমিনিয়ামের বদলে এখানে ব্যবহার করা যায় বোরন, এখানে ব্যবহার করা যায় গ্যালিয়াম। ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমরা যদি ডোপিং করি, যদি আমরা অপদ্রব্য মিশাই, তাহলে আমরা যদি ত্রিযোজী মৌল দ্বারা আমরা যদি ডোপিং করি, তাহলে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে। ঠিক আছে, এগুলোই পি টাইপ, এই হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহীর কথাবার্তা। আমি চেঞ্জ করব, সবাই নিশ্চয়ই বুঝে পেয়েছেন পি টাইপ অর্ধপরিবাহী নিয়ে কি কি বলতে চাচ্ছিলাম। আল আমিন, আজিজুর রহমান, বিপাশা, প্রত্যয়, ইব্রাহিম খলিল, জিন্নাতুল হাফসা। তোর নাম জিন্নাতুল হিফসা ছিল না হাফসাই ছিল? লিলি, লিলি আপুর সাথে আমার কথা হয় নাই। সাকিম, কি অবস্থা? মাউন, মুক্তি, নজরুল, নিবিড়, নুরতাজ, সুস্মিতা, স্বপ্নিল, সামি। ঠিক আছে সবাই, তাহলে চেঞ্জ করলাম, চলে গেলাম সামনে, চলে গেলাম সামনে, চলে গেলাম। মুখ্য আধান বাহকটা হোল। আরেকবার বলি, মুখ্য আধান বাহক হোল। হোল হচ্ছে মুখ্য আধান বাহক। হোল হচ্ছে মুখ্য আধান বাহক। কিন্তু স্যার কিভাবে? স্যার হোলের মধ্যে তো আধান থাকে না। আধান থাকার দরকার নাই, সে আধান বহন করে। হোল আছে বলেই ইলেকট্রন প্রবাহিত হয়। তুমি নামটা খেয়াল করো, আধান বাহক, সে আধানকে বহন করে। যদি হোল না থাকতো, পি টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন চলাচল করতো না। বুঝো? পি টাইপ অর্ধপরিবাহীতে ইলেকট্রন চলাচল। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। স্যার লাস্টে যে সিলিকনে হোলটা ছিল, ওই হোলটা ফিল আপ হবে কিভাবে? অন্য কোনো সিলিকন থেকে কি আবার এখানে আসবে ইলেকট্রন? হ্যাঁ, এটাই কন্টিনিউয়াস প্রসেস, এভাবেই চলতে থাকবে, এভাবেই চলতে থাকবে। অপদ্রব্য মিশানোর পরে এভাবেই চলতে থাকবে। স্যার হোলকে কি স্যার ধনাত্মক আধান বলতে পারবো? না, হোলকে ধনাত্মক আধান বলতে পারবা না। হোল বেসিক্যালি কোনো আধান না ইব্রাহিম। স্যার ইলেকট্রন তো স্যার সিলিকন থেকে চলে গেছে, তাহলে কি স্যার এটা ধনাত্মক আধানে পরিণত হবে না? না, কেলাস, পুরা জিনিসটা কেলাস, স্ফটিক। 1,00,000 পরমাণু আছে ওখানে, একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন ছুটে গেছে বা একটা ইলেকট্রন যুক্ত হয়েছে, এতে পুরা বডিতে চার্জ তৈরি হয় নাই। মানে একটা হোল তৈরি হওয়ার কারণে পুরা বডি ধনাত্মক হয়ে যায় না, বা একটা এক্সট্রা ইলেকট্রন আসার কারণে পুরা বডি ঋণাত্মক হয়ে যায় না। খুব অল্প পরিমাণ। আমি তোমাকে ডোপিং এর মাত্রাটা বলছি, 1,00,000 পরমাণু বা 10,00,000 পরমাণুতে একটি মাত্র অপদ্রব্য মিশাতে হবে। তো 10,00,000 পরমাণুতে একটা মাত্র হোল, এটা আসলে কোনো পার্থক্য তৈরি করে না। কেন এটা করা হয়েছে এটারও সামনে আপনি ক্রিয়ানীতি বুঝবেন যখন আপনি ডায়োড তৈরি করবেন। পি টাইপ অর্ধপরিবাহী মানে ধনাত্মক সিলিকন না, পি টাইপ অর্ধপরিবাহী মানে ইটসেলফ এইটা শুধুই সিলিকন, এবং এই সিলিকনও তড়িৎ, তড়িৎ লেখার জায়গায় হচ্ছে না, কি একটা অবস্থা দেশে, উপরের জায়গায় নেই, হবে কোত্থেকে? এই পি টাইপ অর্ধপরিবাহীও কি, এই পি টাইপ অর্ধপরিবাহীও তড়িৎ পরিবহন করে না। তড়িৎ লেখার দরকার কি? আই পরিবহন করে না, মানে এর ভিতর দিয়ে একটু কারেন্ট চালাই দিলে, অপর মাথায় একটা বাল্ব লাইট রাখলে ওই বাল্ব লাইট জ্বলবে না। যদিও এখানে খুব সামান্য পরিমাণে দেখো ইলেকট্রনের হাঁটাহাঁটি কিন্তু শুরু হয়েছে।
ইলেকট্রনের হাঁটাহাঁটি শুরু হয়েছে না, একটা হোল আছে, একটা ইলেকট্রন ওই হোলে চলে গেল, ওখানে একটা হোল ক্রিয়েট হয়েছে, এই হোলের মধ্যে আরেকটা ইলেকট্রন ঢুকবে, এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তারপরও এইটা এখন পর্যন্ত সিলিকনই আছে, এর মাথার উপরে কোনো ধনাত্মক চিহ্ন আসবে না, এর মাথার উপরে কোনো ধনাত্মক চিহ্ন আসবে না, এটা পজিটিভে পরিণত হয় নাই, এটা এখনো অর্ধ পরিবাহী আছে। জাস্ট মানে একদম কি বলবো এটাকে, বিশুদ্ধ অর্ধ পরিবাহীর বদলে একটু ভেজাল মিশ্রিত অর্ধ পরিবাহী হয়েছে, তাকে আমরা একটা নতুন ফর্মে আনছি। এই পি টাইপ অর্ধ পরিবাহী দিয়ে তড়িৎ পরিবহন সম্ভব না, তড়িৎ পরিবহনের জন্য ডায়োড লাগবে, ডায়োড, সেটা আরেকটু পরের স্টেপ, সেটা আরেকটু পরের স্টেপ। আমি আগাচ্ছি, এত গল্প শুনে লাভ নাই আসলে। সাকিন ভালো আছিস? তাহলে এর পরের যেটা টাইপ সেটা হচ্ছে এন টাইপ, নেগেটিভ টাইপ, এন টাইপ অর্ধ পরিবাহী। সাকিন হচ্ছে ক্লাসে জয়েন দিয়ে ঘুম যাচ্ছে। এইটা হচ্ছে এন টাইপ অর্ধ পরিবাহী। এন টাইপ অর্ধ পরিবাহীটা কখন হবে? এন টাইপ অর্ধ পরিবাহীটা হবে তখনই যখন যখন সিলিকনের সাথে আমরা কি করব, একটা পঞ্চযোজী 5 যোজী একটা অপদ্রব্য মেশাবো, পঞ্চযোজী একটা অপদ্রব্য মেশাবো। কি থাকেন, কি সমস্যা বাবু? শরীর সুস্থ আছে? বাসায় সবাই ভালো আছে? একটা 5 যোজী অপদ্রব্য মিশাবো, 5 যোজী অপদ্রব্য বা 5 যোজী মৌল বলি, এত অপদ্রব্য দরকার নাই। 5 যোজী একটা মৌল যদি আমি তার সাথে মেশাই, তখন ওই সিলিকনটা কি হবে? ওই সিলিকনটা এন টাইপ অর্ধপরিবাহী হবে। শরীর খারাপ লাগতেছে মানে এখন গরম পানি করে লেবু আর মধু মিশিয়ে খা, এখন গরম পানি করে লেবু আর মধু মিশিয়ে খেয়ে ফেলো, এবং কালিজিরা খাও, ইত্যাদি ইত্যাদি অন্যান্য যা ব্যবস্থা আছে এগুলো গ্রহণ করো। কালিজিরা খাও, মধু খাও, রসুন খাও, লেবু খাও। জানি না কি অসুখ, দেখা গেল গ্যাস্ট্রিক হয়েছে, গ্যাস্ট্রিকের মধ্যে আরো লেবু টেবু খায় এটা বেড়াছাড়া লাগাই দিচ্ছি। আচ্ছা, পঞ্চযোজী মৌল কি হতে পারে? পঞ্চযোজী মৌল হতে পারে অনেকগুলো, যেমন ফসফরাস হতে পারে, তারপরে বিসমাথ হতে পারে, তারপরে আরো কি কি জানি আছে, ও আচ্ছা অ্যান্টিমনি, অ্যান্টিমনিকে আমরা এসবি দিয়ে লিখি। তো এরকম মেলা জিনিসপত্র আছে, এরকম মেলাগুলা পঞ্চযোজী মৌল থাকতে পারে। আচ্ছা, আমরা ফসফরাসকে নিয়ে কাজ করলাম, ধরে নিলাম এই হচ্ছে একটি ফসফরাস পরমাণু, যার সর্ববহিস্থ স্তরে কি হবে? যার সর্ববহিস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকবে? যার সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থাকবে হচ্ছে 5টি, 1টি, 2টি, 3টি, 4টি এবং 5টি। আমার টেলিফোনটি কোথায়? আমার মোবাইল ফোনটি কোথায় ভাইয়া? আমার যে দেশে একটি মোবাইল ফোনটি ছিল সেটি কোথায়? আচ্ছা, তাহলে হচ্ছে ফসফরাস। ও আরেকটা ইলেকট্রন আছে, এই হচ্ছে তার 5 নম্বর ইলেকট্রন সর্ববহিস্থ স্তরে, সর্ববহিস্থ স্তরে। আচ্ছা, এখন এর চারপাশে কি আছে? এর চারপাশে 4টা সিলিকন থাকবে। তোরা বুঝতেছিস এতক্ষণ ধরে এই ঘটনাই তোরা ঘটাচ্ছিস। এই হচ্ছে একটি সিলিকন, ওই হচ্ছে আরেকটি সিলিকন, এবারে বাম দিকে আরেকটা সিলিকন পেয়ে যাচ্ছি, এবং নিচের দিকেও আরেকটি সিলিকন পেয়ে যাচ্ছি, লাখে লাখে সিলিকন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে সিলিকন, এই একটা ইলেকট্রন। সিলিকনের আর সবগুলো ইলেকট্রন আঁকলাম না, ঠিক আছে? সিলিকনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন আছে, এটা তোরা জানিস। তাহলে এই হচ্ছে সিলিকন, এই হচ্ছে সিলিকন, এই। তাহলে দেখো অনেকগুলা পেয়ার তৈরি করছে, পেয়ার গুলো তো তুমি দেখতেই পাচ্ছ, এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার আছে, এখানে একটা পেয়ার আছে, এইখানে একটা পেয়ার আছে। তো এই ভদ্রলোক তো এবার একা। এবার এই ভদ্রলোক কি করবে? এই ভদ্রলোকের যেদিকে যাইতে মন চাইবে, যেদিক থেকে ও আকর্ষিত হবে, ও সেদিকে গমন করবে। এই যে এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে, পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে কে ছিল? পি টাইপ অর্ধপরিবাহীর মধ্যে ছিল হোল।
হোলটা কি ছিল? মুখ্য আধান বাহক। এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে আসলে আছে ইলেকট্রন, এখানে ইলেকট্রনটা হবে হচ্ছে মুক্ত ইলেকট্রন। ইলেকট্রন না লিখি, এইটা হচ্ছে মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রনটা কি? মুক্ত ইলেকট্রনটা হচ্ছে এখানে মুখ্য আধান বাহক। এবং ইলেকট্রন যেহেতু মুক্ত ইলেকট্রন, এর চার্জ অবশ্যই তো নেগেটিভ, ইলেকট্রনের চার্জ তো নেগেটিভই হবে। সুতরাং এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি এন টাইপ অর্ধপরিবাহী, নেগেটিভ টাইপ অর্ধপরিবাহী। সবাই কথা শুনি, 1 মিনিট সবাই কথা শুনো, লেখালেখি বন্ধ করে। এই যে এন টাইপ অর্ধপরিবাহীটা আছে, এই যে এন টাইপ অর্ধপরিবাহীটা আছে, এই এন টাইপ অর্ধপরিবাহীটা হুবহু এই যে পি টাইপ অর্ধপরিবাহীর মতো সেইটা এখনো তড়িৎ পরিবহন করে না, এবং ইটসেলফ এটা শুধুই এক টুকরা সিলিকন। এখনো এটা অর্ধপরিবাহী, নামের মধ্যেই আছে পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এখানেও ডোপিং এর মাত্রাটা সবই সেম, প্রতি 10 লাখে একটি অপদ্রব্য। তাহলে এখন দেখো, পি টাইপ সেমিকন্ডাক্টর বানায় ফেললাম, এন টাইপ সেমিকন্ডাক্টরও বানায় ফেললাম, কিন্তু এখনো আমার টার্গেট ফুলফিল হইল না। আমি এখনো কারেন্ট চালাইতে পারতেছি না, আই চলে না। ওই যে পি টাইপ, ওই যে পি টাইপ বা এই যে এন টাইপ, এই পি টাইপ বা এন টাইপ কারো ভিতর দিয়েই কারেন্ট চলাচল করতেছে না। কারণ মুক্ত ইলেকট্রন কয়টা? 10 লাখে একটা। ঠিক আছে, বা হোল কয়টা? 10 লাখে একটা। তো এত কম দিয়ে তো হবে না, ডিম লাইটও জ্বালানো যাবে না। তাহলে কি করব? আচ্ছা, তাহলে এবার আসেন আমরা সামনে আগাই। তাহলে এবার আমরা যে জিনিসটা বানাতে চাই, মানে যে জিনিসটা দিয়ে আসলে তড়িৎ পরিবহন করা সম্ভব, সেই জিনিসের নাম হচ্ছে ডায়োড। বা এই যে ডায়োড কথাটা বলছি, এটাকে আরেকটা ভাবে লেখা যায়, এইটাকে বলে হচ্ছে পিএন জাংশন। সবাই মনোযোগ দিয়ে আমার এক লাইন কথা শুনি। আমাদের বইতে একটা ভুল ইনফরমেশন দেওয়া আছে, অত্যন্ত ভুল ইনফরমেশন। এই ইনফরমেশনটা এইভাবে দেওয়ার আপনাকে দরকার ছিল না। আমি ধরে নিছি, হ্যাঁ ওয়াট কম বলে তাই আর কি, ওই জন্য বলছি ফিলামেন্ট অনেক ছোট, বুঝিস না? ওর তো মানে আরে ওটার নাম কি, দূরছতা, লুমেন। ওকে তো অনেক কম লুমেনের আলো তৈরি করতে হচ্ছে, তাই না? তোর তো আলোর ইন্টেন্সিটি অনেক কম, কম না? যেহেতু আলোর ইন্টেন্সিটি অনেক কম, তো আমরা ধরেই নিছি যে আসলে মানে এটা জেনারেল কনসেপ্ট। হ্যাঁ, ডিম লাইট জ্বালাইতে অনেক কম আলো লাগে। ঠিক আছে, কথা শুনো। কি যে মাইক্রোফোন অন করে, মানে ঘন্টার পর ঘন্টা জ্বললেও গরম হয় না? তোমার আজকের দিনে জানা লাগবে না, ঘন্টার পর ঘন্টা জ্বললে সবকিছুই গরম হয়। যে কোনো বৈদ্যুতিক যন্ত্র ঘন্টার পর ঘন্টা জ্বললে গরম হয়। গরম হওয়ার সাথে শুধুমাত্র কতটুকু বিদ্যুৎ শক্তি ক্ষয় হচ্ছে, কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, এটা ডিপেন্ড করে না। গরম হওয়া কয়টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? একটা লাইট গরম হবে, এটা কয়টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? সাকিন জানি না। তাহলে আবার এত কথা বলতেছিস কেন? চলো তড়িৎ পড়ে আয়, তারপরে কথা বলছিস। লাইট গরম হওয়া 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যা চুপ থাক, এখন একদম চুপ থাক, কথা বলার রুচি নষ্ট করে দিচ্ছ। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তোমার বইতে এরকম একটা কথা বলা আছে, এটা বই খুললেই পাবেন, আমার প্রাণপ্রিয় শাহজাহান তপন স্যারের বইতেই লেখা আছে যে একটি পি টাইপ অর্ধপরিবাহী, মানে আমরা একটু আগে যে দুটো জিনিস বানাইছি, যে একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে জোড়া লাগিয়ে, ঠিক আছে, একটা পি টাইপ অর্ধপরিবাহী আছে মনে করেন এইটা,
একটা এন টাইপ অর্ধপরিবাহী আছে, এটা এই দুইটারে আপনি সুপার গ্লু দিয়ে জোড়া লাগাইলেন, সুপার গ্লু দিয়ে জোড়া লাগাই আপনি কি বাইর করলেন, সুপার গ্লু দিয়ে জোড়া লাগাই আপনি একটা পিএন জাংশন তৈরি করলেন। এরকম একটা কথা বলা আছে, একটি এন টাইপ এবং একটি পি টাইপ অর্ধপরিবাহীকে পরস্পরের সাথে লাগিয়ে, গলিয়ে বা অন্য কোনো উপায়ে, বেশ কঠিন খারাপ কথা বলছে, বেশ কঠিন খারাপ কথা, একদম রিগোরাসলি খারাপ কথা বলছে। তো বেসিক্যালি এটা এমন মারাত্মক কোনো জিনিস না, এবং তুমি আসলে মাত্রই এইচএসসি তে পড়ো, সায়েন্স আমরা আসলে পড়ি না, আমরা আসলে সায়েন্সের এবিসিডি শিখতেছি। একদম সত্যি কথা, বিশ্বাস করেন এইচএসসি তে যা পড়তেছেন এটা সায়েন্সের এবিসিডিও না, ঠিক আছে, কিছুই না। এমনিতে সায়েন্সের দুই একটা টপিকের আপনাকে নাম জানাইছে, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, সায়েন্স অনেক দূর আছে। তো বেসিক্যালি কি হয় সেটা তুমি একটু জেনে নাও আমার কাছ থেকে, এটা তোমার পরীক্ষায় জিজ্ঞেস করবে না বা বইতেও তোমার নাই। বইয়ের সংজ্ঞা যেটা তোমাকে যদি জিজ্ঞেস করে যে কিভাবে পিএন জাংশন ডায়োড তৈরি করা হয়, আমার ধারণা তোমাকে বইয়ের সংজ্ঞাটাই লিখতে হবে। আসলে যেটা করা হয় এটাকে আমরা বলি হচ্ছে ডাবল ডোপিং। ডাবল ডোপিং ব্যাপারটা কি, দুই পাশ থেকে একসাথে ডোপিং করা হবে। আমি ধরে নিলাম যে এটা একটা টুকরা, মনে করেন এরকম এক টুকরা, ঠিক আছে, এক টুকরা সিলিকন খন্ড, এক টুকরা সিলিকন খন্ড। তাহলে এই যে সিলিকনের টুকরাটা আছে, এই সিলিকনের টুকরায় এক পাশ দিয়ে মনে করো, আচ্ছা এরকম কেন, যে এক পাশ দিয়ে আমি কি করলাম, এক পাশ দিয়ে আমি এটাকে ফসফরাস ডোপিং করলাম, ফসফরাস। আরেক পাশ দিয়ে আমি কি ডোপিং করলাম, আরেক পাশ দিয়ে আমি ধরে নিলাম আমি হচ্ছে অ্যালুমিনিয়াম ডোপিং করলাম, এখানে ফসফরাস আর ওখানে হচ্ছে অ্যালুমিনিয়াম। তো দুই পাশ থেকে যখন দুই ধরনের ম্যাটেরিয়াল একসাথে ডোপ করতেছি, তখন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কি তৈরি করবে, অ্যালুমিনিয়াম তৈরি করবে পি টাইপ অর্ধপরিবাহী, এবং ফসফরাস কি তৈরি করবে, ফসফরাস তৈরি করবে এন টাইপ অর্ধপরিবাহী। তো এই যে পি টাইপ অর্ধপরিবাহী আর এই যে এন টাইপ অর্ধপরিবাহী, এই দুটা মিলিত হয়ে, এই দুটা মিলিত হয়ে আলটিমেটলি তারা কি তৈরি করবে, তারা তৈরি করবে পিএন জাংশন বা ডায়োড তৈরি করবে। তো এইটা হচ্ছে মেইন কথা, সত্যি কথা, আসলে এভাবেই করা হয়, ঠিক আছে। এক টুকরা পি টাইপ অর্ধপরিবাহী আর এক টুকরা এন টাইপ অর্ধপরিবাহী চুম্বক দিয়ে বা আঠা দিয়ে জোড়া দিয়ে গলিয়ে লাগাইলে কিছু হবে না, ও দিয়ে কোনো কাজ হবে না, ঠিক আছে। এটা একটা ফালতু কথা, এটা কেন লিখছে এরকম, খুবই বিশ্রী কথা। আমাদের বইতে অনেক কিছুই আমাদেরকে শর্টকাটে বোঝানোর জন্য অনেক কিছু অনেক কম বলছে, স্বাভাবিক। ম্যাগনেট, ম্যাগনেটে তো কত ইতিহাস আছে, সব ইতিহাস আমাদেরকে বললে আমরা বুঝবো না, এটাই স্বাভাবিক। এই জন্য আমাদের লেভেলের জন্য কমায় টমায় যদ্দূর বলা দরকার বলছে। তো এরকম এই কথাটা তো আসলে খুব সহজ কথা, এটাতে এমন আহামরি কোনো কথা না যে এটা ভাই ও ভাই কি বললেন, এরকম তো না। নর্মাল এক পাশ দিয়ে অ্যালুমিনিয়াম চার্জ করছি কয়েক পিস, ও পাশ দিয়ে ফসফরাস চার্জ করছি কয়েক পিস, দুইটা মিলে কি তৈরি করবে, দুইটা মিলে এর একটা ডায়োড বা পিএন জাংশন তৈরি করবে।